তাহলে একটু ভালো হয়। আমার মা বোনেরা স্বামীর জন্য এক কাপ চা বানাইতে বললে বানায় আনে। যদি বল চিনিতে একটু কম হয়েছে একটু বাড়িয়ে আনো, দুইবার কোনো মতে সহ্য হয়েছে। তৃতীয়বার যদি বলে এই তোমার ঘরে কাজের মেয়ে আসছি নাকি, কিরে এখানে বেশি মনে হয় সমস্যাটা, আওয়াজ বাড়ি গেল যে, ঠিক কিনা বলেন তো? আমার মা বোন আপনি শোনেন, আপনি ভারতীয় সিরিয়ালের কোন নায়িকাকে আইডল বানাইয়েন না, ঠিক কিনা? আপনি হলিউড আর বলিউডের কোন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আইডল বানাইয়েন না। আপনি খাদিজাতুল কুবরাকে আইডল বানান, ঠিক কিনা? যিনি 40 বছরের উপর বয়স হওয়ার পরেও 550 ফুট উপরে পাহাড়ের চূড়ায় হেরা গুহায় আমার নবীর জন্য খাবারের পুটলি নিয়ে প্রতিদিন উঠে যেতেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আপনার স্বামী বিদেশ থেকে টাকা একটু কম পাঠাইলে আপনার সেটাসিটি বড় ধরে না। আপনার পাশের বাসার লোকের তুলনা করেন, অমুকের জামাই তো তমুকরে স্বর্ণের 22 ক্যারেট না 24 ক্যারেট দিছে, তুমি আমারে কিতা দিছো। এখানকার নারীরা কয় না আমার যাইতে হইব, কিন্তু রাস্তা ব্লক হয়ে গেলে সমস্যা আছে, দিয়ে আসবে তো না, আমাকে একটু দিয়ে আসবে। আপনি অবাক হবেন, ইয়াতীম আমার নবীর না বাবা আছে না মা আছে, কিছুই নাই। ইচ্ছে করে আমার নবী ফকিরিকে ইখতিয়ার করেছেন। আমার নবী যদি বলতেন এ চাঁদ তুমি দু টুকরো হয়ে যাও, হয়ে গেছে। সূর্য তুমি ফিরে আসো, এসে গেছে। হাতের প্রত্যেকটা আঙ্গুল দিয়ে ঝর্ণার পানি বয়ে গেছে। আমার নবী যদি উহুদ পাহাড়কে বলতেন উহুদ তুমি স্বর্ণ হয়ে আমার সামনে আসো, খোদা কি কসম উহুদ স্বর্ণ হয়ে চলে আসতো। কারণ আমার নবীর কথা উহুদ পাহাড় বুঝতো, মানুষ বুঝে নাই। উহুদ পাহাড় আমার নবীর সুখে কান্না করেছে। সেজন্য ওই উহুদ পাহাড়ের ব্যাপারে হাদিস আছে, জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, সেটা জান্নাতের একটা গেট। হায় হায় হায়। খাদিজাতুল কুবরাকে আরবের নারীরা বলছে, এ খাদিজা তুমি এত বড় বিজনেসম্যান, এত বড় ব্যবসায়ী নারী, তুমি পাওয়ারফুল সম্পদশালী হয়ে তুমি এতিমকে শাদী করলে কেন? উনি বলছেন, আরে বোকারা, তোমরা তো ওনাকে চিনো নাই, আমি ওনার কদমে জান্নাত দেখতে পেয়েছি, জান্নাত দেখতে পেয়েছি। আপনাকে আমি একটা কথা বলে যাই, আমি জয়নুল আবেদিন যদি কোনোদিন আমার নবীর শানে এক শব্দ বেয়াদবি হয়ে যায়, শব্দ চয়নে বাক্য বিন্যাসে, সাথে সাথে আমি পৃথিবীর সমস্ত মানুষের সামনে যদি তওবা না করি, জনসম্মুখে তওবা না করি, পরের দিন থেকে আমার পিছে আর নামাজ পড়বেন না। আমি আমারটা বলছি, I would like to clear myself. আমার কোন বক্তব্য আপনি আর শুনবেন না। আমাকে গালি দেবেন, আমাকে বয়কট করবেন, কারণ মগজে কুরআন রূহে ঈমান জানো দ্বীন হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আপনি বিবেকবান হলে বুঝে যাবেন কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান হচ্ছে আমার নবীর মুহাব্বত। আপনি বিবেকবান হলে বুঝে যাবেন আল্লাহ জানে কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ সরাসরি জান্নাতে দিয়ে দিবে আর জাহান্নামে দিয়ে দিবে, প্রোগ্রাম তো শেষ। তাহলে মাঝখানে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, হাউজে কাউসার, দাড়ি পাল্লা কি দরকার? প্রত্যেকটা কিছু আল্লাহ সেটিং করেছেন মুস্তাফা জানে রহমতের শান দেখানোর জন্য। এটা আপনি বুঝে নেবেন। আমি কারো বিরুদ্ধে বলি নাই, কোনোদিন বলিও না। আমি আমার ব্যাপার বলছি, আমারটা আমি বলছি। আমার মুখ দিয়ে যদি আল্লাহ এবং রাসূলের শানে কোনো বেয়াদবি হয়ে যায়,
আমি যদি নিজেকে না শুধরাই, তওবা যদি না করি, স্পষ্ট আমার ওয়াজ আপনার জন্য শোনা হারাম। আমি আমারটা বললাম, ক্লিয়ার। আমার নবী রাহমাতাল লিল মানুষেরও রহমত, ছাগলেরও রহমত, হরিণেরও রহমত, বাঘেরও রহমত, ভাল্লুকের রহমত, উটের রহমত, গাধার রহমত। এগুলো কেন নাম ধরলাম শুনেন, আপনাদের কষ্ট হচ্ছে? আপনি জানেন এক শিকারী হরিণ শিকার করেছে। সেই হরিণী আমার নবীকে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চাগুলো বাড়িতে, আমাকে একটু ছাড়ার ব্যবস্থা করেন, আমি দুধ পান করিয়ে চলে আসবো। শিকারী বলছে, অসম্ভব, হরিণ পালিয়ে গেলে কি আবার আসে? আমার নবী বলছেন, সে আসবে। গ্যারান্টি কি? আমাকে বেঁধে রাখবে, যতক্ষণ হরিণী আসবে না আমি তোমার কাছে বন্দী থাকলাম। হরিণী চলে গেছে, হরিণী চলে গেছে। জোহর যায়, আসর যায়, মাগরিব হয়ে যায়, সূর্য ডুবু ডুবু অবস্থা, হরিণী এখনো আসে না। শিকারী বলে, আপনি কি বললেন এগুলো? কোন হরিণ পালিয়ে গেলে আবার আসে? বলে, সে আসবে, সে আমাকে চিনে, আমি তাকে চিনি। অনেকক্ষণ পরে সূর্য একেবারে ডুবার কাছাকাছি দেখে, টক 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 টক, খুব দূর দৌড়ে দৌড়ে সেই হরিণী আসা শুরু করে দিয়েছে। আর কেঁদে কেঁদে বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে, আমার দুধের শিশুগুলো আমাকে আসতে দিচ্ছিল না। শেষবারের মতো তারা বারবার তাদের মাকে দেখতে চাচ্ছিল, বারবার তারা আমাকে মুহাব্বত করছিল, কিন্তু আমি তো আল্লাহর নবীর সাথে ওয়াদা করে গেছি, আমি তো রাহমাতাল লিল আলামিনের সাথে ওয়াদা করেছি, তাই আমি এসে গেছি ইয়া রাসূলুল্লাহ। এই দৃশ্য দেখে শিকারী বলে, খোদা কি কসম, আপনি নবী, আপনি নবী, হে আপনি নবী, আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবীকে ছাগলের পালের পিছে পিছে দেখেন, মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখেন না? ঠিক, আমরা আমার নবীকে ছাগলের পিছে পিছে দেখি, মেরাজের রাতে সমস্ত নবীদের ইমামতের মুসল্লাই দেখি না? ছাগল আরজু করেছে প্রত্যেক নবীকে। আমাদেরকে একটু আপনাদের মূল্যবান সময় দেন, আমরাও যেন গর্ব করে বলতে পারি, নবী আমাকে চিনে। আপনি আরো শুনেন, অবাক হয়ে যাবেন আপনি। খেজুর বাগানে এক উট ভয়ঙ্কর মারামারি করছে, সবাইকে মারছে আর মারছে, আঘাত করছে। সাহাবারা গিয়ে আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উটটা তো বেশি পাগল হয়ে গেছে, সবাইকে আক্রমণ করছে। আমার নবী বলছেন, থামো, আমি যাচ্ছি। আমার নবী যখন বাগানে ঢোকা শুরু করলেন, সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সে আক্রমণ করবে, সে প্রচন্ড লাথি মারছে, সে বাড়ি মারছে, আঘাত দিচ্ছে। আমার নবী বলেন, থাকো, সে আমাকে চিনে, শুধু চিনে না, সে আমাকে মহব্বত করে। আমার নবী যখন ঢুকতে লাগলেন, এতক্ষণ যে ওট গোটা বাগান তছনছ করে ফেলতেছিল, সেই ওট আস্তে করে মাথা ঝুঁকিয়ে নবীজির কদমে সিজদায় অবনত হয়ে গেছে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করুন, আমি আপনাকে সহিহ হাদিস বলে যাচ্ছি, হ্যাঁ সহিহ হাদিস বলে যাচ্ছি, হ্যাঁ সহিহ হাদিস বলে যাচ্ছি। ওট সিজদায় পড়ে বলে, আমার নবী উটটাকে তুলে বলে, কি হয়েছে, কি হয়েছে তোমার, কেন কাঁদছো? লিমাযা বাকাইতা, লিমাযা, মা সাবাব? ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে অনেক কাজ করায় কিন্তু খাবার দেয় না, সে আমাকে অনেক কাজ করায় কিন্তু আমাকে বিশ্রাম করার সুযোগ দেয় না। এই অত্যাচার সহ্য করতে করতে আমি আর পারছি না। সে আমার নবীকে ওট বিচার দিয়েছে। আমার নবী তাকে বলছে, এই তুমি তোমার উটটাকে আজকে থেকে মুহাব্বত করবে।
সে আমাকে মহব্বত করে। আপনি আরো শুনবেন, গনিমতের মাল হিসেবে আমার নবীর ভাগে একটা গাদা এসেছিল। গাদা, ওটাকে গাদা বলবো না, মোবারক জন্তু বলবো, যাতে নবীর ভাগে এসেছে। তার নাম ছিল ইয়াফুর। ইয়াফুর নামটা আমার নবী নিজে দিয়েছেন। এর আগে তার নাম ছিল ইয়াজিদ ইবনে শিহাব। তার বংশে আরো 20টা গাধা ছিল। প্রত্যেকটা গাধা যে একজন একজন নবীকে কাঁধে নিয়েছে। সে বলছে, আমি আমার মালিককে কোনোদিন আমার পিঠের উপর উঠতে দিই নাই, কারণ আমার স্বপ্ন ছিল একদিন না একদিন আখিরি নবীকে আমার পিঠে তুলব। এজন্য আমার মালিক সবসময় আমাকে মারতো, সবসময় আমাকে মারতো, আমি তাকে উঠতে দিতাম না, কারণ যেই পিঠে রাহমাতাল লিল আলামিনকে বসাবো সেই পিঠে আমি আর কাউকে বসাতে চাই নাই। সেজন্য প্রতিদিন মার খেতাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে পেয়েছি, আপনি আমার উপরে উঠে একটু বসে যান। সে আমার নবীর উপরে উঠে বসেছে। এরপর আমার নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জাহিরি হায়াত থেকে, সেদিন ওই ইয়াফুর একটা কূপের মধ্যে ঝাঁপ দিয়ে জীবন দিয়েছে। সে বলছে, যেখানে রাহমাতাল লিল আলামিনকে আমি আর দেখবো না, সেখানে আমি আর থাকবো না। পশুদের প্রেম। আরো শুনবেন, আমার নবী তায়েফের গেইটে 21 দিন দাঁড়িয়েছিলেন। 21 দিন। সাহাবারা বলছে, আর কত দাঁড়িয়ে থাকবেন ইয়া রাসূলুল্লাহ? যতক্ষণ তারা গেট খুলবে না আমি দাঁড়িয়ে থাকবো। তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েই আমি যাব। 21 দিন পর তারা যখন গেট খুললো, তায়েফের মানুষের কাছে ভয়ঙ্কর যোদ্ধা কুকুর, ভয়ঙ্কর কুকুর ছিল। প্রত্যেকে একটা একটা ঘর থেকে কুকুরগুলো ছেড়ে দিয়েছে নবীজির দিকে। কুকুরগুলো নবীজির দিকে দৌড় দিয়েছে। কদ্দুর গিয়ে যখন রাহমাতুল আলামিনের চেহারা মুবারক দেখে ফেলেছে, কুকুরগুলো সব মুহূর্তের মধ্যে দুরন্ত অবস্থায় ইউ টার্ন নিয়ে নিজের মালিকদেরকে গিয়ে কামড়ানো শুরু করে দিয়েছে। বলে, কার কাছে পাঠাইছস? রাহমাতুল লিল আলামিন। আপনি আমাকে ভণ্ড বলেন, আপনি আমাকে মাজার পূজারি বলেন, আপনি আমাকে জিলাফি বলেন, আপনি আমাকে বিরানি বলেন, যাই বলেন, আমি ক্ষমতার মসনদ ছেড়ে দেব, আমি দুনিয়া সব ছেড়ে দিতে পারবো। আমার নবীর মুহাব্বতে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ আমি করতে পারবো না, কারণ সব ফেক। অন্ধকার কবরে যিনি আমার সাথে আমাকে দেখতে আসবেন, আমার বাবার পক্ষে যাওয়া সম্ভব না, আমার মাও যাবে না। মা যেই মা একটু দেরি হলে সারা রাত ঘুমায় না, যেই বাবা ছটপট করে, যেই সন্তান বাপ করে জীবন দিয়ে দেয়, কেউ কবরের ভিতরে ঢুকতে পারবে না। বাপ কবরের উপর থেকে চলে আসবে, মা কবরের উপর থেকে চলে আসবে, সন্তান কবরের উপর থেকে চলে আসবে, বন্ধু কবরের উপর থেকে চলে আসবে, বিবি কবরের উপর থেকে চলে আসবে। একমাত্র ভিতরে যাবে আমার দয়াল নবী, আমার দয়াল নবী, আমার দয়াল। আমার নবী যদি এসে বলে, কি চাস? আমি জান্নাত চাইবো না, আমি অন্য কিছুই চাইবো না, শুধু বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমার সাথে থেকে যান, অথবা আপনার সাথে আমাকে নিয়ে যান। এই পুকুর পারে, নদীর পারে, বাঁশ গাছের নিচে আমাকে একা রেখে আপনি চলে যায়। সারা জীবন আপনার গুণগান করে করে জীবন কাটিয়েছে, সব সময় আশেকদেরকে নিয়ে সময় কাটিয়েছে। এই কবরে একা থাকতে পারবো না, আপনিও সেটা বলে দিয়ে আল্লাহ কবুল করুক। আমিন। রাতের কিছু অংশ আমার নবী গোটা 7 আসমান ঘুরে এসে গেছেন, এখনো উজুর পানি গড়াচ্ছে, এখনো দরজার ছিটকিনি নড়ছে। কেমনে সম্ভব ভাই? উজু করে আমি ঘরের বারান্দায় যেতে পারি না, পানি শুকিয়ে যায়। ঠিক
ঠিক কিনা বলেন? আর আমার নবী 1474 কিলোমিটার 7000 বছরের রাস্তা, সেখান থেকে জান্নাত জাহান্নাম সব দেখে এসে গেছেন, এখনো ওযুর পানি গড়াচ্ছে। বিজ্ঞানের ছাত্ররা থাকলে বুঝতে পারবে, অ্যাকর্ডিং টু সায়েন্স ইটস পসিবল। কেমনে? আলবার্ট আইনস্টাইন একটা সূত্র দিয়েছে পৃথিবীকে, টাইম ট্রাভেল। অর্থাৎ কোন মানুষ যদি পৃথিবী থেকে উপরের দিকে যায় আলোর গতিতে, কিসের গতিতে? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, অথবা এটাই 1,86,000 মাইল যায় আলো প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে ভাই, 1 ঘন্টায় যদি 100 মাইল স্পিডে কার চলে ঢাকা সিটাং রোডে, আশেপাশে কিছু দেখা যায় না। আর ঘন্টা না, এখানে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে আলো যেতে পারে। তাহলে দুজন ভাই, মনে করেন 2 ভাই একসাথে যমজ জন্ম হয়েছে, একজন জমিনে আছে আরেকজন উপরে চলে যাবে। জমিনে যে আছে তার বয়স যখন 10 বছর, আলোর গতিকে ব্যবহার করে যে উপরে চলে গেছে, 10 বছর পরেও তার বয়স 1 সেকেন্ড। এটাই হলো টাইম ট্রাভেল। আলো তো ভাই নবীর কদম থেকে শক্তি নিয়েছে। আলোর যদি এত গতি হয়, তাহলে আমার নবীর নূরের কত গতি হবে? এটা আপনি নিজে বলেন। আপনি যদি নবীর স্পিডকে অস্বীকার করেন, তাহলে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করা হবে। নবীজিকে যদি লেখাপড়া জানে না বলেন, তাহলে দোষ হবে আল্লাহর। কেন? শিক্ষক তো আল্লাহ, ঠিক কিনা কথা বলেন না? ছাত্র যদি লেখাপড়া কম জানে, দোষ অনেকটা শিক্ষকের উপরে আসে। কারণ ছাত্রকে তো আপনি ক্লাসে পাঠাইছেন, শিক্ষক ভালো মতো পড়াই নাই, তাই মূর্খ রয়ে গেছে। আমার নবীর শিক্ষক তো আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার নবীর গতি যদি কম হয়, এটা তো আল্লাহর সৃষ্টির, আল্লাহর জাতের উপর আঘাত চলে আসবে, কারণ বানিয়েছেন আল্লাহ, ঠিক কিনা কথা বলেন? তো আমার নবী আলোর গতির চেয়ে আরো কোটি গুণ স্পিডে গেছে। 1 2 এই ঘড়ি, আমার ঘড়ি, এই ঘড়িতে এখন বাজতেছে 11টা 15 মিনিট। এই ঘড়ির ব্যাটারি খোলার পরে যদি 300 বছর পরে আবার ব্যাটারিটা লাগাই, কয়টা বাজবে? আরো জোরে বলেন না ভাই। আপনারা জানেন না, একজন প্রেমিক আছে ভারতের বেরেলি শরীফে, যার নাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন, ও জো না থে তো কুছ না থা, ও জো না থে तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है, सल्ले अला रसूलना, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मदिन। উনি বলছেন, ওজো না থে তো কুছ না থা, আমার নবী না থাকলে কিছুই থাকতো না। ওজো না হো তো কুছ না হো, আমার নবী না হলে কিছুই হতো না। জান है वो জাহান কি, জান है তো জাহান है। গরির জীবন যেমন ব্যাটারি, দুনিয়ার জীবন হচ্ছে আমার নবী। এটা আপনি কিয়ামতের দিন প্রমাণ দেখবেন। যতদিন মদিনার রওজার ভিতরে নবী আছে, ততদিন চাঁদ উঠবে, সূর্য ডুববে, ফুল ফুটবে, জোয়ার হবে, ভাটা হবে, কিয়ামত হবে না। যেদিন আল্লাহ সিংহার মধ্যে ফুঁক দেবেন, ধরেন আজকের আমার পরে আছে না, সব মনোনাদ করবে, হুজুর কই, কখন আসবে? আর 15 মিনিট পরে মাইক ছাড়তেছি না, আর 15 মিনিট পরে মাইক ছাড়তেছি আমি। হুজুর মোনাজাত করে ফেলার পর প্যান্ডেল থাকবে? বলেন না, লাইট? আচ্ছা, কালকে থাকবে?
পশু থাকবে আর মানে মোনাজাত শেষ, মাইকও শেষ, সব শেষ। হুজুর যেমন প্রধান অতিথি, প্রধান অতিথির মোনাজাতের পরে সব শেষ, ঠিক কিনা কথা বলেন? আমার নবীও এই জগতের প্রধান অতিথি। এজন্য যেদিন কিয়ামত কায়েম করবেন আল্লাহ, মদিনার রওজার নিচে মাটি সহ উপরে তুলে ফেলবেন। এরপর ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন সিংহার মধ্যে ফুঁক দিয়ে দাও। জি, আর 15 মিনিট পরে মাইক ছাড়বো। সুতরাং আপনি বুঝেন, আমার নবী যখন গেছে, ঘড়ির ব্যাটারি খুলে গেছে, ঘড়ি জায়গায় স্টপ। 300 বছর পরে ব্যাটারি লাগাইছি আমার 11টা 15 থেকে শুরু, ঠিক কিনা কথা বলেন না? তো আমার নবীও এই পৃথিবীর জান যখন উপরে মেরাজে চলে গেছে, পৃথিবী স্টপ হয়ে গেছে, আবার জান যখন ফেরত এসেছে, সেখান থেকে উজুর পানি আবার গড়ানো শুরু করে দিয়েছে। আল্লাহ, তুমি নিছো নবীকে, বলতেছো বান্দাকে। 15 মিনিট সময় দেন, 15 মিনিট। নিয়েছো নবীকে, আব্বু দিয়েন না প্লিজ। 7 ঘন্টা মাদ্রাসায় ক্লাস করে আসছি আব্বু। আপনার কতক্ষণ চান? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ। সুবহানাল্লাহ পড়েন। আসলে আমরা তো যারা শিক্ষক এবং বক্তা, সারাদিন 7 ঘন্টা মাদ্রাসা করেছি, প্রতিটা ঘন্টা সে জানে কত কষ্ট হয়। 40 মিনিট করে কথা বলতে হয়, শত শত ছাত্র। শেষ করে এখানে আধা ঘন্টা হুজুর সবাই আড্ডা করছে। অবাব আব্বু মারহাবা হন। নিয়ে গেছেন নবীকে, বলতেছেন বান্দাকে নিছি কেন? আল্লাহ তুমি যদি বলে দিতা সুবহানাল্লাযী আসরা বিনবিহি বিআবদিহি না বলে বিনবিহি বলে দিলে পৃথিবীর কেউ কি প্রতিবাদ করতে পারতো? আচ্ছা, ওই রহস্যটা আপনাদেরকে ভেঙে দিই নাই আমি এখন। ওই যে মসজিদে আকসা কেন? রাতের কিছু অংশে আমি বারান্দায় যেতে পারি না, 1 সেকেন্ডের ভিতরে আমি উঠানে যেতে পারি না। তাহলে 1 সেকেন্ডের ভিতরে আমার নবী যদি 1474 কিলোমিটার পার করে এসেছে, এটা তারা বিশ্বাস যদি করে, লামকান বিশ্বাস করবে। মসজিদে আকসায় গিয়ে প্রমাণ নিতে পারবে, লামকানে গিয়ে তার প্রমাণ নিতে পারবে না। তারা প্রমাণ নিয়েছে। তারা জিজ্ঞেস করেছে জানালা কয়টা দেখেছেন? আমার নবী উত্তর দিয়েছে এতটা জানালা দেখেছি। দরজা কয়টা দেখেছেন? এতটা দেখেছি। আমাদের কাফেলা গেছে ব্যবসা করতে, কোন জায়গায় দেখেছেন? বেথলেহেম দেখেছি। ধপ নবীজি সব বলে দিয়েছেন। এরপরে আবার আরো পিওর হওয়ার জন্য আমার নবী রোমান সম্রাট হিরোক্লিয়াসের কাছে যখন ইসলামের দাওয়াত পাঠাইলেন, তখন একজন সাহাবা, যিনি পরে সাহাবা হয়েছেন, আগে ইসলাম কবুল করেননি, আমি ওনার নাম এখন বলবো না যেহেতু উনি পরে সাহাবা হয়ে গেছেন, উনি আমার নবীর সামনে, আমার নবীর দূতের সামনে, রোমান সম্রাটের সামনে বলছেন, রোমান সম্রাট জিজ্ঞেস করছেন, এই ব্যবসায়ী এদিকে আসো, তোমাদের নবীর পক্ষ থেকে দাওয়াত এসেছে, তার দাওয়াত কবুল করব? উনি বলছেন আপনি তার দাওয়াত কিভাবে কবুল করবেন? উনি নাকি 1 সেকেন্ডের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, আপনি কি সেটা বিশ্বাস করতে পারবেন? এটা কি সম্ভব? এরকম কথা যিনি বলে, তার দাওয়াত আপনি কেমনে কবুল করবেন? তখন রোমান সম্রাট মসজিদে আকসার খাদেমকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, ওই দিন রাতে কি কি হয়েছিল আমাকে একটু বলো। তখন মসজিদে আকসার খাদেম বলছে, অবশ্যই সেদিন ওই নবী মসজিদে আকসায় এসেছে। এই খাদেম তুমি কেমনে জানো? বলে আমি প্রতিদিন
যেই টাইমে মসজিদে আকসার দরজা বন্ধ করে দিই, সেদিনও সেই টাইমে দরজা বন্ধ করতে এসেছিলাম। আমি মসজিদে আকসার দরজা সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিলাম, এক চুল নাড়াতে পারি না। এরপরে আমি অসংখ্য মানুষ ডেকেছি, বোধহয় আমি পারছি না, আমি মিস্ত্রি ডেকেছি, সবাই চেষ্টা করেছে। মনে হচ্ছে মসজিদে আকসার দরজা আসমান আর জমিন চাপ দিয়ে ধরে রেখেছে। শেষ পর্যন্ত আমরা ফেল হয়ে সেদিন দরজা খোলা রেখে চলে গিয়েছিলাম। পরের দিন সকালে যখন আসি, আমরা দেখলাম মসজিদে আকসার গেটে একটা পাথর থাকে অনেক বড়। সেই পাথরে আমি সারা জীবন খেদমত করেছি, কোনোদিন কোনো ছিদ্র দেখি নাই। সেদিন দেখি পাথরের ভিতর দিয়ে একটা আঙ্গুলের ছিদ্র। আমি পরে বুঝতে পারলাম এটা জিবরিল আলাইহিস সালাম ছিদ্র করেছেন, বুরাকের রশি সেই পাথরে বাঁধা হয়েছিল। আপনি ভাই ইলমে গায়েব নিয়ে তর্ক করেন, আপনি আমাকে বলেন না হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, পোস্টার ছিল না, পাবলিসিটি ছিল না, সমস্ত নবীরা কেমনে জানলো আমার নবী মসজিদে আকসায় আসবে? ডেট, টাইম, প্লেস, ডেট, টাইম, প্লেস সব জেনে আদম আলাইহিস সালাম তার কবর থেকে, মুসা আলাইহিস সালাম তার কবর থেকে, ঈসা আলাইহিস সালাম তার কবর থেকে, প্রত্যেক নবী আপন আপন কবর থেকে উঠে চলো চলো মসজিদে আকসায় চলো, নবী আজকে আসবে, নামাজ পড়াবে। সবাই গিয়ে আগে থেকে মসজিদে আকসায় উপস্থিত। আপনাকে বলতেই হবে এটা ইলমে গায়েব, ঠিক কিনা কথা বলেন? দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আপনি বলেন নবী মরা, নাউজুবিল্লাহ মিন যালিক। মরার জন্য নামাজ আছে নাকি? অবশ্যই জিন্দার জন্য নামাজ আছে। আপনি যখন R16 আসছে নাকি 5 পর্যন্ত আছে? 6 এখন আসে নাই। R15 যখন আপনি চালান, 80 স্পিডে চাচা আছে না দাদা আছে, আপনার চোখে পড়ে না। আর আমার নবী বুরাকের গতিতে চলতেছেন, বুরাকের গতি। বুরাকের গতি হলো বিজলির মতো, বিজলি ছড়ক মারবে, এক ছড়কে যতটুকু চোখ যায় ততটুকু চলে যাবে। এর ভিতরে আমার নবী বলছেন মারারতু বিকবরি মূসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম মূসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ও ভাই কেন লাগে? মসজিদে হেরম থেকে মসজিদে আকসা। আল্লাহ তুমি নীলা নবীকে কেন আব্দুহু বলছো? বলে তোরা না বলিস আমি আহকামুল হাকিমিন। হিকমত বুঝ, নবী হওয়ার জন্য বডি লাগে না। আরো জোরে, অনেক অবাক হচ্ছে। নবী হওয়ার জন্য এরকম 2 হাত 2 পা 2 কান 2 চোখ লাগে না। হুজুর কেমনে বললেন? 2 হাত 2 পা 2 কান 2 চোখ প্রথম হয়েছে আদম থেকে। আমার নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের বডি তো দূরের কথা, এখনো পানি আর মাটি মিক্স হয় নাই, তখনও আমি নবী ছিলাম। 40 বছর পরে নবী না, রূহ জগৎ থেকে নবী। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়? আমার নবী ইরশাদ করতে লাগেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম বডি এবং রূহের মাঝখানে, তখন আমি নবী। তবে ছিলেন কোন সূরতে? ছিলেন কোন সূরতে? হাত পা তো সৃষ্টি আদম থেকে শুরু, এর আগে তো হাত পার কোনো অস্তিত্ব ছিল না। তাহলে আপনি কেমনে ছিলেন? একদিন জিবরিল আমিন আমার নবীকে জিজ্ঞেস করে, জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞেস করে, ও ভাই জিবরিল, ইয়া জিবরাইল কাম উমরাতা মিনাস সিনিন, তোমার বয়স কত? জিবরিল আমিন ইরশাদ করতে লাগলেন লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি' নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70000 সানাতিন মাররাতান।
আমার বয়স কত আমি জানি না, তবে আসমানের 4 নম্বর পর্দার মধ্যে একটা তারা 70,000 বছর পর পর একবার উঠে, আমি জিবরিল সেটাকে 72,000 বার দেখেছি। এবার আমার নবী বলছেন, ওয়া ইজ্জাতে রাব্বি আনা যালিকাল কাওকাব, আমার আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি জিবরিল, তুমি 72,000 বার দেখার পরেও যেটাকে চিনতে পারো নাই, সেটা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ও ভাইজান, আপনি কেমনে চিনবেন? আপনি তো একবারও দেখেন নাই। কথা বলেন না ঠিক কিনা? আপনার বাবাও দেখে নাই, আমি কেমনে, আমি আমার দাদাও দেখে নাই, আমার দাদার বাপেও দেখে নাই। জিবরিলের মতো ফেরেশতা আলাইহিস সালাম 72,000 বার দেখে আমার নবীকে চিনতে পারে নাই, আমরা কোত্থেকে চিনব? এজন্য মুখ বন্ধ, নবীর ব্যাপারে কথা কম বলবেন, যা বলবেন সর্বোচ্চ মুহাব্বত নিয়ে বলবেন। হুজুর আইছেন রে, কিতা শুরু করলি? সুবহানাল্লাহ বলেন। মসজিদে হেরম থেকে মসজিদে আকসা হলো ইসরা। কি বলেন তো? জোরে বলেন কি? আরো জোরে। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা হলো মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে লামকান হলো ইরাজ। আমার নবী বলছেন সহিহ হাদিস, আমার সামনে এমন এক সিঁড়ি আনা হলো, যে সিঁড়ির মতো সুন্দর জিনিস এই পৃথিবীতে আর নাই। ওই সিঁড়ি দিয়ে আমার নবী উপরের দিকে উঠতে লাগলেন। 1 আসমান, 2 আসমান, 3, 4, 5, 6, 7। আল্লাহ যেদিন পৃথিবী বানিয়েছেন 2টা করে আসমানে গেট দিয়েছেন। একটা হলো বাবুল আম, যে গেট দিয়ে প্রতিদিন পালাক্রমে ফেরেশতা উঠে আর নামে। আরেকটা হলো বাবুল খাস, যেই দরজা ব্যবহার হবে শুধু একদিন। জিবরিল আমিন গিয়ে ওই দরজায় নক করে, ওই পাশ থেকে দারোয়ান বলে, ফেরেশতা বলে, লা ইজাজাতা লাক, there is no permission for you। জিবরিল আমিনকে ফেরেশতা বলছে, আপনার জন্য দরজা খোলার অনুমতি নাই, ওই দরজা দিয়ে আসেন। তখন জিবরিল আমিন বলছেন, ওয়া মাই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আল্লাহ রাসূল আছে। সাথে সাথে দরজা খুলে গেছে। সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেলেন, জিবরিল থেমে গেলে কেন? পৌঁছ কে সিদরা মে রূহুল আমিন कहने लगे, यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরিল আমিন বলে, it's quite impossible for me to go ahead। এখান থেকে সামনে যাওয়া অসম্ভব। জিবরিল তুমি যাবে না? না কেন? কারণ আমি আপনার মতো না ইয়া রাসূলুল্লাহ। আমি যাব কেন? কারণ আপনি আমার মতো না। লাউ দানাউতু আন মিলাতান লাহতারাকতু, আমি যদি আর এক চুল সামনে যাই, আমার সমস্ত ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমার নবীর মনে পড়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতেছিল, বারবার জিবরিল গিয়ে বলতেছিলেন, ও ইব্রাহিম নবী বলেন না কিছু লাগবে কিনা। লাগবে না, উনি জানে। আরে আপনি আগুনের একেবারে কাছে এসে এখন আগুনে লেগে যাবেন তো, নিভাই দিমু। আরে না, তুমি যাও, উনি জানে।
সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন জিবরিল আলাইহিস সালাম, আমি জিবরিল যেখানে যেতে পারি পৃথিবীর কোনো ফেরেশতা কোনো নবী সেখানে যেতে পারে না, কিছু বলার থাকলে বলেন আল্লাহকে বলি। আমার নবীর সেটা মনে পড়েছে, বলে জিবরিল ভাই আমার, আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে তুমিও যেতে পারতেছো না, তোমার কিছু বলার থাকলে বলো, আমি আল্লাহকে গিয়ে বলি। জিবরিল আমিন ইরশাদ করলেন, সহিহ কিতাবে আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলতে পারবো, বলে আপনি আল্লাহকে বলবেন আমি যেন কিয়ামতের মাঠে আপনার উম্মতদেরকে আমার ডানাতে চড়িয়ে চড়িয়ে পুলসিরাত পার করিয়ে দিতে পারি। ৯০,০০০ কথা হয়েছে আল্লাহর সাথে নবীর, তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে। আমার নবী বলছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে অত্যন্ত সুন্দর দেখেছি। তুমি কোন নবীর উম্মত? অন্য কোন নবী আল্লাহকে দেখে দেখে বলতে পারে না আল্লাহ আছে, একমাত্র আমার নবী বলতে পেরেছে আল্লাহকে দেখে দেখে আল্লাহ আছে। আর কোন নবী দেখতে? মুসা আলাইহিস সালাম একটু ট্রাই করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ বলছেন লান তারানি, দেখা সম্ভব নয়। অন্য নবীদেরকে আল্লাহ বিভিন্ন পাওয়ার দিয়েছেন, কিন্তু সরাসরি আল্লাহকে দেখার ক্ষমতা দিয়েছেন আমার নবীকে, আমার নবীকে, আমার নবীকে। শেষ কথা ভাই, আল্লাহ আমি আপনাকে দেখেছি, আমার উম্মত কি দেখবে না? হ্যাঁ দেখবে। কিভাবে দেখবে? জান 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। নামাজ, নামাজ, হ্যাঁ নামাজ। বেনামাজি কোনোদিন আশিকে রাসূল হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। যে নামাজ পড়ে না সে আশিকে রাসূল নয়, যে আশিকে রাসূল সে অবশ্যই নামাজ পড়ে। কেন জিজ্ঞেস করেন, কেন হুজুর? কারণ হলো নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী আল্লাহ থেকে খুঁজে এনেছেন নামাজ। 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে 45 কমাইছেন। আমার নবী চিন্তা করলেন, হাই আমার উম্মতের নিয়ামত কমে গেল। আল্লাহ বলেন না, চাকরি কমে গেছে, বেতন কমে নাই, বেতন বরাবর পাচ্ছে। তুমি যদি নবীর প্রেমিক দাবি করো, তুমি ফজরের নামাজে কনকনে শীতের মধ্যে ওযু করবে, তখন বুঝবো তুমি আশিকে রাসূল। তুমি কম্বলের তলে ঘুমাইয়া ঘুমাইয়া আশিকে রাসূল দাবি করিও না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। স্পষ্ট বক্তব্য, স্টেটমেন্ট। বেনামাজি কবরস্থানের মাটি পর্যন্ত যাকে গোসবে না, কবরস্থান তাকে বলবে, সে মারা গেলে এই কবর, কবরের মাটি আল্লাহকে বলবে, আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। يلا انت في البرمنبرية ان شاء الله. سبحان الله والحمد لله. اي اصول يا سلام. لا اله الا الله. سبحان الله ইল্লাল্লাহ লা ইলাহা চিৎকার দিয়ে বলেন না ভাই, সুবহানাল্লাহ জোরে বলেন না। নামাজ কে কে পড়বেন একটু হাত তুলেন তো বাবা, নামাজ কে কে পড়বেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার আগে 3টা জিনিস করিয়েন। কয়টা? আরো জোরে, কয়টা? 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 এক, হালাল পেট। হালাল লাখে 10,000 খায়েন না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। 1000 সিজদা মারলেও
নামাজ হবে না। দুই, আর কি বলবো এটা নিয়ে, লাখে 1 টাকাও যদি খান নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা হবে। আইয়ানকিহা উম্মা, হাদিস, নিজের মায়ের সাথে ব্যভিচার করা, 1 টাকা সুদ খাওয়া। তাদের সাথে যুদ্ধ করছে আল্লাহ। কে? আল্লাহ। যারা এই সিস্টেমের সাথে জড়িত তারা আল্লাহর সাথে যুদ্ধ করছে, যুদ্ধে লিপ্ত আছে। কিয়ামতের মাঠে আপনি দেখবেন জাহান্নামে, আল্লাহ দেখে, আমার নবী দেখেছেন, একদল মানুষের পেট স্বচ্ছ গ্লাসের মতো দেখা যাচ্ছে, আয়না, ভিতরে লক্ষ লক্ষ সাপ, লক্ষ লক্ষ বিচ্ছু। প্রতিটা টাকা একটা সাপ হয়ে যাবে যদি ওই প্রথার সাথে আপনার সম্পর্ক থাকে। কথা বলেন না ঠিক কিনা? দুই, ঘুষ। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন নার, কালাহুমা ফিন নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, অবশ্যই জাহান্নামী, কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, তাহলে মসজিদে যাওয়ার আগে নিজের পেটকে হালাল করতে হবে। 1 পয়সা হারামের পেটে থাকতে পারবে। 2, গীবত মুক্ত জবান। তুমি গীবত করবে আবার নামাজ পড়বে, তোমার নামাজ কবুল হবে না। আমার নবী মেরাজে দেখলেন জাহান্নামে একদল লোক, তামার নখ, লম্বা লম্বা তামার নখ, তামার নখ। কিসের নখ? নখ দিয়ে মুখগুলো খামচিয়ে খামচিয়ে তারা ছিঁড়ে ফেলতেছে, বারবার ছিঁড়ে ফেলতেছে, মুখ ছিঁড়ে ফেলছে, আবার মুখ তৈরি হচ্ছে। আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই এরা কারা? বলে এরা হলো তারা যারা দুনিয়াতে চার দোকানে বসে বসে মরা ভাইয়ের গোশত খায়। কথা জোরে বলেন না ঠিক কিনা বলে? যারা গীবত করে, গীবত করে, গীবত করে, গীবত করে, গীবত করে। আমাদের সকালের নাস্তায় গীবত, দুপুরের ভাতের লগে গীবত আছে, রাতের খাবারের ভিতরে গীবত আছে। 1 মিনিট কথা বললে সেখানে আমরা গীবত করি। নখগুলো খামচিয়ে খামচিয়ে ছিঁড়ে ফেলবে জাহান্নামে, নিজের মুখ নিজে। তাহলে গীবত মুক্ত জবান নামাজে যাওয়ার আগে। 3, পয়েন্ট নম্বর 3, বাবা মায়ের দোয়া। বাপ মাকে ভাত না দিয়া হজ কইরা কোনো লাভ। ক্লিয়ার? বাপ মাকে ভাত না দিয়ে উমরা করে কোনো লাভ। যার উপর বাপ মা নারাজ, তার না সবে কদর আছে, না রমজান আসে, না তারাবি আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, কিচ্ছু নাই। তার কোনো ইবাদত দুনিয়াতে কবুল হবে না, আখিরাতে কবুল হবে না। স্পষ্ট হাদিস, রাদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে বাপ মার সন্তুষ্টির উপরে, আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে বাবা মায়ের অসন্তুষ্টির উপরে। সুতরাং আমি এতক্ষণ ওয়াজ কোথাও করি না, আপনাদের ভালোবাসায় আচ্ছা তখন ওয়াজ করলাম। আমি ওই বক্তা না যে আপনি হুজুর আইতে 4-5 মিনিট করেন।